Dear students, how are you all? Hopefully all of you are fine. Myself Rubel Dev, lecturer in biology, BAF Shine College Chattogram. The students, today I am going to conduct a lecture on chemical coordination. So you know that at the same time different kinds of physiological activities are occurring in our body. So at the time of doing all these activities, different chemical substance plays the important role. So the process where different chemical substance helps to coordinate in between the different function of our body is called chemical coordination. So at that time, in case of chemical coordination, mainly the chemical substance which helps in coordination is known as hormone. So hormones are generally secreted from or produced from endocrine gland. এখন পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ হরমোন, তাহলে আমি কি বলতে পারি দ্য বায়োকেমিক্যাল সাবস্টেন্স হুইচ ইজ মেনলি প্রডিউসড ফ্রম এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইজ কল্ড হরমোন. So hormone is, you know, the hormone produced for endocrine gland. So before going to describe the endocrine gland, you have to know what is gland. Gland বলতে আমরা কি বুঝি? So gland কি? Structurally and functionally specialized cell or tissue which produce different chemical substance is called gland. অর্থাৎ gland হচ্ছে structurally and functionally different or specialized একটা সেল অথবা একটা গ্রুপ অফ সেল, দ্যাট মিনস টিস্যু, যারা বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স প্রডিউস করে তাকে আমরা বলছি গ্ল্যান্ড. গ্ল্যান্ড ইজ মেনলি টু টাইপস. Gland is mainly two types. One is called exocrine gland. Another one is called endocrine gland. Exocrine gland আরেকটাকে বলা হচ্ছে endocrine gland. তাহলে এখানে আমাকে প্রথমে জানতে হবে exocrine gland কি, তারপর আমরা জানবো endocrine gland কি, তারপর আমরা জানবো exocrine এবং endocrine gland এর মধ্যে ডিফারেন্সটা কি. তাহলে ফার্স্ট আসো আমরা exocrine gland সম্পর্কে জেনে নিই. Exocrine gland. Exocrine gland. আরেকটা হচ্ছে endocrine gland. Exocrine gland এর একটা एग्जांपल হচ্ছে salivary gland. তোমরা জানো আমাদের মুখের মধ্যে salivary gland আছে. এই salivary gland থেকে সাধারণত যে স্যালিভাটা সিক্রেট হয় সেটা ডাক্টের মধ্য দিয়ে আমার ডাইজেস্টিভ সিস্টেমে যাচ্ছে বা ডাইজেস্টিভ ক্যানেলের মধ্যে যাচ্ছে. তাহলে যে সমস্ত গ্ল্যান্ডের মধ্যে মূলত ডাক্ট থাকে, ডাক্ট প্রেজেন্ট, তাদেরকে আমরা বলবো এক্সোক্রাইন গ্ল্যান্ড. কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড যদি বলি, পিটুইটারি গ্ল্যান্ডে কোনো ডাক্ট থাকে না. তাহলে যে সমস্ত গ্ল্যান্ডে ডাক্ট থাকে না তাদেরকে আমরা বলবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড. এরপর আসো এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যে কেমিক্যাল সাবস্টেন্সটা সিক্রেট হচ্ছে তাকে আমরা বলি জুস. আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যেটা সিক্রেট হচ্ছে তাকে আমরা বলি হরমোন. আর এক্সাম্পল তো তোমরা দিতে পারবে, এটা হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড. তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি সিক্রেট হচ্ছে? হরমোন সিক্রেট হচ্ছে. তাহলে এখানে আমরা ডিফারেন্সটা 2 মার্কসের জন্য আসলে আমরা পারবো. এখন প্রশ্ন হচ্ছে হরমোনের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা সাধারণত প্রত্যেকে আমরা নেওয়া, এটা সাধারণত একটা গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া যাকে বলা হচ্ছে হরমি. হরমি শব্দের অর্থ হচ্ছে টু excite. In the year of 1905, two scientists, one is called Bayliss, another one is called Starling. Bayliss and Starling, এই দুজন সায়েন্টিস্ট ওনারা সাথে মূলত ইন দ্য ইয়ার অফ 1905 ফার্স্ট ইউজ দ্য টার্ম হরমোন. তো আশা করছি হরমোন সম্পর্কে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা এখানে আনসার করতে পারবে. এরপর আমরা জেনে নিব হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হরমোন. তো ফার্স্ট ওয়ান, ঠিক বলো তো কি ফার্স্ট হরমোনটা কি হতে পারে? হরমোন ইজ এ বায়োকেমিক্যাল সাবস্টেন্স. পয়েন্ট নাম্বার 2, হরমোন ইজ সিক্রেটেড ফ্রম এন্ডোক্রাইন গ্ল্যান্ড. পয়েন্ট নাম্বার 3, ইট ইজ ট্রান্সপোর্টেড থ্রু ব্লাড. যেহেতু এটা ডাক্ট থাকে না তাহলে এটা ব্লাডের মধ্যে দিয়ে ট্রান্সফার হয়. পয়েন্ট নাম্বার 4, ইট বিকাম অ্যাক্টিভেট টু দ্য ডিস্টেন্ট প্লেস ফ্রম ইটস অরিজিন. অর্থাৎ সে যেখানে প্রডিউস হবে সেখান থেকে দূরে গিয়ে কাজ করে. যেমন পিটুইটারি গ্ল্যান্ডে তৈরি হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, এটা পুরো বডিতে গিয়ে কাজ করছে. তো এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ হরমোন. তাহলে এখানে আমি কয়টা প্রশ্ন পেলাম? হোয়াট ইজ হরমোন, what are the characteristics of hormone, what is gland, what are the difference in between
এক্সোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলো শিখে রাখবে। সাধারণত আমরা যখনই কোনো বোর্ড এক্সাম দেখি, বোর্ড এক্সামে এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে প্রশ্ন আসলে এই শর্ট কোয়েশ্চেনগুলো আসে। আরেকটা প্রশ্ন আসতে পারে, হোয়াই ডাজ হরমোন কনসিডার অ্যাজ কেমিক্যাল মেসেঞ্জার? মেসেঞ্জার মিনস মেসেজ ক্যারি করা, অর্থাৎ ইনফরমেশন ক্যারি করা। যেহেতু হরমোন এখানে একটা বায়োকেমিক্যাল সাবস্টেন্স, যেটা কোনো একটা মেসেজ, কোনো একটা ইনফরমেশনকে ট্রান্সফার করছে একটা অর্গান থেকে অন্য অর্গানে, ওই জন্য হরমোনকে বলা হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার। এই 5টা প্রশ্ন এই টপিক থেকে তোমরা শিখে রাখবে। আশা করছি তোমরা এটা ভালো মতোই বুঝেছো। এখন আমরা জানতে চেষ্টা করব ডিফারেন্ট কাইন্ডস অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে। ডিফারেন্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড অফ আওয়ার বডি। আমাদের বডির ডিফারেন্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে আমরা জানবো। আমি এখানে পাশে একটা ফিগার ড্রয়িং করেছি। এই ফিগারের মধ্যে আমরা আমাদের সিলেবাসে সাধারণত যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে বর্ণনা আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিব। ফার্স্ট যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা এখানে আমরা দেখাচ্ছি সেটাকে বলা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডের পজিশনটা কোথায় বলো তো দেখি? এই পিটুইটারি গ্ল্যান্ডের পজিশনটা হচ্ছে ব্রেনে। ব্রেনের কোন অংশে আছে এটা? ব্রেনের হাইপোথ্যালামাসে আছে। তাহলে যদি তোমাকে যদি বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে বলার জন্য, তাহলে পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে আমরা বলতে পারবো হোয়াট ইজ দ্য পজিশন অফ পিটুইটারি গ্ল্যান্ড? পিটুইটারি গ্ল্যান্ড লোকেটস at the brain, that means at the hypothalamus. Point number 2, মনে রাখবে সব সময় এই পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে স্মলেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার বডি। আমাদের বডির সবচেয়ে ছোট গ্ল্যান্ড হচ্ছে কোনটা? পিটুইটারি গ্ল্যান্ড। এটার ওজন হচ্ছে অনলি 0.5 গ্রাম। আর এই গ্ল্যান্ডটাকে সাধারণত বলা হয় মাস্টার গ্ল্যান্ড। এটা অনেক সময় পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হোয়াট ডু ইউ মিন বাই মাস্টার গ্ল্যান্ড অর হোয়াই ডাজ পিটুইটারি গ্ল্যান্ড কনসিডার অ্যাজ মাস্টার গ্ল্যান্ড? তাহলে আমি আনসারটা বলছি, খেয়াল করে সবাই। পিটুইটারি গ্ল্যান্ড ইজ দ্য স্মলেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার বডি। ইট প্রডিউসেস ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হরমোন। এটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হরমোন প্রডিউস করে। দেন অন দ্য আদার হ্যান্ড ইট কন্ট্রোলস দ্য সিক্রেশন অফ আদার গ্ল্যান্ড, অর্থাৎ অন্যান্য গ্ল্যান্ডের সিক্রেশন এটা কি করে থাকে? রেগুলেট করে থাকে। ওই জন্যই পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড অথবা মাস্টার অফ অল গ্ল্যান্ড অর প্রিন্সিপাল গ্ল্যান্ড। তো এই প্রশ্নটা পরীক্ষায় আসে, হোয়াই ডাজ পিটুইটারি গ্ল্যান্ড কনসিডার অ্যাজ মাস্টার গ্ল্যান্ড? 2 মার্কসের জন্য। আশা করি তোমরা পারবে। আর যদি পরীক্ষা আসে এক্স ইজ দ্য স্মলেস্ট গ্ল্যান্ড, তাহলে কোনটা হবে? পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের বর্ণনা তখন তোমাকে দিতে হবে। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা পরীক্ষা আসলে আনসার করতে পারবে। এরপর আসো, এই যে পিটুইটারি গ্ল্যান্ডটা দেখছি, যদি এটা ছোট গ্ল্যান্ড, এটা 3টা অংশ আছে। একটা বলা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে অ্যান্টেরিয়র লোব, এটা 2টা সেগমেন্ট, 3টা সেগমেন্ট। একটা হচ্ছে মিডল লোব, একটা হচ্ছে পোস্টেরিয়র লোব। এটা সাধারণত 3টা লুপ দেখতে, একটা হচ্ছে সামনে, একটা মাঝখানে, একটা পেছনে। প্রথমে আমরা বর্ণনায় আসবো অ্যান্টেরিয়র লুপে। তাহলে অ্যান্টেরিয়র লুপটা হচ্ছে কি? অ্যান্টেরিয়র সাইডে থাকে। এই অ্যান্টেরিয়র লুপ থেকে সাধারণত 6টা ট্রপিক হরমোন সিক্রেট করে। অ্যান্টেরিয়র লুপ থেকে কয়টা ট্রপিক হরমোন সিক্রেট হয়? 6 ট্রপিক হরমোন। আমরা একটু একটু করে জেনে নিব, কিন্তু এখানে এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন কাকে বলে? ট্রপিক হরমোন হচ্ছে দ্য হরমোন হুইচ কন্ট্রোলস দ্য সিক্রেশন অফ আদার গ্ল্যান্ড ইজ কল্ড ট্রপিক হরমোন। অর্থাৎ যে হরমোনগুলো তৈরি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, কিন্তু সে গিয়ে অন্যান্য গ্ল্যান্ডের সিক্রেশনটাকে কন্ট্রোল করবে, তখন ওই হরমোনটাকে আমরা বলবো ট্রপিক হরমোন। এটাও পরীক্ষায় আসে। তাহলে এই 6টা ট্রপিক হরমোনগুলো কি কি? এই 6টা ট্রপিক হরমোনগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে STH, দ্যাট মিনস সোমাটোট্রপিক হরমোন। এরপর হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এরপর হবে লুটিনাইজিং হরমোন। এরপর যেটা হবে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপর যেটা সেটা হচ্ছে প্রোল্যাক্টিন। এরপর যেটা হবে সেটা হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। আমি আবার বলছি, এখানে 6টা হরমোনের নাম কি?
সোমাটোট্রপিক হরমোন, সংক্ষেপে হচ্ছে STH। এরপর হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সংক্ষেপে হচ্ছে TSH। এরপর হচ্ছে লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোন LUTEINIZING, লুটিনাইজিং হরমোন। এরপর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন FOLLICLE, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপর প্রোল্যাক্টিন। এরপর হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। আর এখানে তো সোমাটোট্রপিক থাইরয়েড, এটা পারবে। এই 6টা হরমোন সাধারণত অ্যান্টেরিয়র লোব থেকে প্রডিউস হয়। প্রথম আসে সোমাটোট্রপিক হরমোন কি, ফাংশন কি সোমাটোট্রপিক হরমোনে? সোমাটোট্রপিক হরমোন মেনলি এই যে আমাদের বডি, আমরা যে আমাদের বডি গ্রোথ হচ্ছে, এই বডি গ্রোথটা ইনক্রিজ করে কে? সোমাটোট্রপিক হরমোন। দেখবেন আমাদের বোন, কার্টিলেজ এগুলোর বৃদ্ধিতে সাহায্য করছে কে? সোমাটোট্রপিক হরমোন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ এই হরমোনটা তৈরি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এটা যাবে কোথায়? থাইরয়েড গ্ল্যান্ডে। কোথায় যাবে? এই যেখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েডে যাবে, গিয়ে থাইরোক্সিন সিক্রেশনে তাকে স্টিমুলেট করবে। এরপর লুটিনাইজিং হরমোন। এই লুটিনাইজিং হরমোনটা মূলত যে কাজটা করবে, এই লুটিনাইজিং হরমোন সাধারণত ওভুলেশনে, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের ঠিক যদি 28 দিনে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তার 14 দিনের দিন সাধারণত ওভামটা বের হয়ে আসে। এই এই প্রক্রিয়াটাকে বলা হয় ওভুলেশন পিরিয়ড বা ওভুলেশন টাইম। এই ওভুলেশন প্রসেসটা রেগুলেট করছে কে? লুটিনাইজিং হরমোন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোনগুলো সিক্রেশনটা কন্ট্রোল করছে কে? লুটিনাইজিং হরমোন। এরপর ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন মেনলি control the secretion of or control the development process of follicle, ফলিকলের ডেভেলপমেন্টে সাহায্য করে। এরপর আসলে তোমরা প্রোল্যাক্টিন। এই প্রোল্যাক্টিন হরমোনটা সাধারণত মেমারি গ্ল্যান্ড, মায়েতে যে মেমারি গ্ল্যান্ড আছে, এই মেমারি গ্ল্যান্ডের গ্রোথ বা ডেভেলপমেন্টে সাহায্য করবে প্রোল্যাক্টিন। এরপর মিল্ক সিক্রেশনে সাহায্য করবে কে? প্রোল্যাক্টিন। একটা চাইল্ড বার্থের পর চাইল্ডের প্রতি যে ভালোবাসা, যে লাভ বা যে অ্যাফেকশনটা ক্রিয়েট হয় বা অ্যাট্রাকশনটা ক্রিয়েট হয় মায়ের, সেই অ্যাট্রাকশনটা ডেভেলপ করে কার কারণে? প্রোল্যাক্টিনের কারণে। এরপর অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনটা সাধারণত অ্যাড্রিনালিন যে গ্ল্যান্ডটা আছে, অর্থাৎ কিডনির উপরে এখানে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করবে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে এই হরমোনগুলো সাধারণত পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র লোব থেকে প্রডিউস হয়। তো পরীক্ষা আসলে তোমরা এগুলো ডেসক্রাইব করে দিবে। এরপর মিডল লোব। পিটুইটারি গ্ল্যান্ডের যে মিডল লোবটা আছে, মিডল লোব থেকে একটা হরমোন তৈরি হয় যাকে বলা হয় ইন্টারমিডিন হরমোন, অথবা এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তোমরা জানো আমাদের এই যে গায়ের কালারটা ব্ল্যাক অথবা হোয়াইট, এই কালারটা ডিপেন্ড করে এক ধরনের পিগমেন্টের জন্য। পিগমেন্টটাকে বলা হয় মেলানিন। এই মেলানিনের সিক্রেশনটা কন্ট্রোল করে ইন্টারমিডিন অথবা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তাহলে এই হরমোনটা প্রডিউস হচ্ছে কোত্থেকে? পিটুইটারি গ্ল্যান্ডের মিডল লোব থেকে। তাহলে আমাদের স্কিন কালার অ্যান্ড হেয়ার কালার আর জেনারেলি কন্ট্রোল বাই ইন্টারমিডিয়েট হরমোন। এরপর আসো পোস্টেরিয়র লোব। পোস্টেরিয়র লোবটা বলতে আমরা কি বুঝি? পোস্টেরিয়র মানে পেছনের দিকে লোবে কি আছে? এই পোস্টেরিয়র লোব থেকে দুইটা হরমোন সিক্রেট হয় মেনলি, আমি দেখাচ্ছি এখানে। এই দুটো হরমোনের একটাকে বলা হচ্ছে অক্সিটোসিন আর একটাকে বলা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। অক্সিটোসিন হরমোনটা মূলত কি করে? আমরা জানি চাইল্ড বার্থের সময় একটা ফিটাস মূলত আমাদের মায়ের গর্ভে 39 উইকস অথবা 40 উইকস থাকে। এই প্রেগনেন্সি টাইমটা যখন পার হয়ে যায়, চাইল্ড বার্থের সময় হয়, তখন ইউটারাস কন্ট্যাক্ট করে, ইউটারাসের কন্ট্রাকশন শুরু হয়, যার কারণে লেবার পেইন ক্রিয়েট হতে পারে। তাহলে এই যে ইউটারাসের কন্ট্রাকশনটা হচ্ছে, এই ইউটারাসের কন্ট্রাকশনটা মূলত ক্রিয়েট করে অক্সিটোসিন। এই অক্সিটোসিন
regulate the contraction of the uterus at the time of childbirth. Point number 2, it controls or regulate the development of mammary gland. Now vasopressin, এই ভ্যাসোপ্রেসিনের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় এডিএস হরমোন অথবা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা মূলত আমাদের ইউরিন সিক্রেশনটাকে কন্ট্রোল করে, অর্থাৎ আমি বেশি পরিমাণে ইউরিন সিক্রেট করব না কম পরিমাণে ইউরিন সিক্রেট করব সেটা আসলে ডিপেন্ড করে ভ্যাসোপ্রেসিন অথবা এডিএস হরমোনের সিক্রেশনের উপরে। তাহলে এই জিনিসগুলো, এই হরমোনগুলো মূলত প্রডিউস হচ্ছে পোস্টেরিয়র লোব থেকে। আশা করি পরীক্ষা যদি আসে তোমরা এটা ডেসক্রাইব করতে পারবে। যদি পিটুইটারি গ্ল্যান্ডে বর্ণনা দিতে পারে এই তিনটা লুপ দিয়ে, তিনটা লুপের ডেসক্রিপশনটা তোমরা দিয়ে দিবে। এরপর আসো থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডটা মূলত কোথায় আছে তোমরা দেখো তো। এই থাইরয়েড গ্ল্যান্ডটা আছে, এই যে ট্রাকিয়া আছে, ট্রাকিয়ার সাথে আছে, ট্রাকিয়ার দুই পাশে, ট্রাকিয়ার দুই পাশে আছে আর অ্যালং উইথ ট্রাকিয়া থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এটা পজিশন। এরপর থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে একটু বাটারফ্লাইয়ের মতো, দেখো তোমরা বাটারফ্লাই যে উইংটা থাকে এই উইং এর মতো দেখাচ্ছে। অনেক সময় এমসিকিউতে আসে হুইচ গ্ল্যান্ড লুক লাইক এজ বাটারফ্লাই স্ট্রাকচার, তাহলে বাটারফ্লাই এর মতো দেখতে কোন গ্ল্যান্ডটা? থাইরয়েড গ্ল্যান্ড। তো এতটুকু যদি পরীক্ষা আসে আশা করি তোমরা বর্ণনা করতে পারবে। এরপর আসো এই থাইরয়েড গ্ল্যান্ড যেটা আমরা বলছি থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন তৈরি হতে পারে? এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে সাধারণত তিন ধরনের হরমোন সিক্রেট হয় এখানে। নাম্বার 1 T3, নাম্বার 4 T4, নাম্বার 2 এন্ড নাম্বার 3 ক্যালসিটোনিন। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে তিনটা হরমোন প্রডিউস হয়, একটা হচ্ছে T3, একটা T4, একটা হচ্ছে ক্যালসিটোনিন। তো তুমি বলতে পারো স্যার আমরা তো এতদিন যাবত জেনে আসছি থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন প্রডিউস হয়। আসলে থাইরক্সিন প্রডিউস হয় T3 এবং T4, এই দুটো হরমোনকে একসাথে বলা হচ্ছে থাইরক্সিন। আর T3 এবং T4, T3 কে বলা হয় ট্রাই আয়োডো থাইরোরিন, এটা আরেকটা নাম আছে ডিটেলসে যাকে আমরা কি বলবো ট্রাই আয়োডো থাইরোনিন। আর T4 যেটা, এই T4 হরমোনটাকে আমরা সাধারণত বলছি থাইরক্সিন। এরপর হচ্ছে ক্যালসিটোনিন। তাহলে তিন ধরনের হরমোন পাচ্ছি আমরা, ট্রাই আয়োডো থাইরোনিন, আরেকটা হচ্ছে থাইরক্সিন, আরেকটা হচ্ছে ক্যালসিটোনিন। ফার্স্ট যে ফাংশনটা আমরা বর্ণনা করব সেটা হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন। এটা মূলত কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটি অফ দ্য or control the heartbeat, এটা হার্টবিট কন্ট্রোল করছে and control the different metabolic function of our body. Thyroxine also control the different metabolic function of our body and control the body growth. আমাদের যে বডি গ্রোথটা কন্ট্রোল করছে কোনটা? থাইরক্সিন হরমোন। and ক্যালসিটোনিন রেগুলেট দ্য মেটাবলিজম অফ ক্যালসিয়াম। আমাদের বডিতে ক্যালসিয়ামের যে মেটাবলিজমটা সেটা কন্ট্রোল করছে কে? ক্যালসিটোনিন। আর এর পাশাপাশি deposition of calcium in the bone is also controlled by the calcitonin. আশা করছি থাইরয়েড গ্ল্যান্ড আসলে তোমরা পরীক্ষায় এইগুলো বর্ণনা করতে পারবে। এরপর আমরা যেটা বর্ণনা করব সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। Parathyroid gland mainly two pair means four parathyroid gland present at the behind the thyroid gland. যে thyroid gland এর পেছনে আছে চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, কিছু অংশ থাইরয়েড গ্ল্যান্ডের উপরেও থাকে, আমি ডট দিয়ে দেখিয়েছি। চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর পজিশনটা আশা করি তোমরা যদি পরীক্ষা আসে পারবে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কি টু কন্ট্রোল দ্য মেটাবলিজম অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট। ক্যালসিয়াম এবং ফসফেটের যে মেটাবলিজমটা সেটা কন্ট্রোল করছে কি এখানে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড মেনলি রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ফসফেট ইন ব্লাডের মধ্যে ফসফেটের পরিমাণটাকে কমিয়ে দেয় আর ক্যালসিয়ামের পরিমাণটাকে বাড়িয়ে দেয়।
এটা হচ্ছে কার কাজ? প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে টু অ্যাক্টিভেট দ্য ভিটামিন ডি। ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করার কাজও হচ্ছে কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে তিনটা ফাংশন। একটা হচ্ছে কি রিডিউস দ্য ফসফেট ইন ব্লাড, পয়েন্ট নাম্বার 2 ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ইন ব্লাড, পয়েন্ট নাম্বার 3 অ্যাক্টিভেট দ্য ভিটামিন ডি। এই তিনটা ফাংশন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড দ্বারা হয়ে থাকে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। এই যে এখানে একটা থাইমাস গ্ল্যান্ড আমরা দেখছি, থাইমাস গ্ল্যান্ড। এই যে থাইমাস গ্ল্যান্ডটা, এই থাইমাস গ্ল্যান্ডটা সাধারণত ম্যাচিউর পার্সন বা অ্যাডাল্ট পার্সনে থাকে না। এটা সাধারণত পিউবার্টি স্টেজ পর্যন্ত অ্যালার্জ হয়। এরপর আস্তে আস্তে এটা শ্রিঙ্ক হতে থাকে, আস্তে আস্তে এটা বডি থেকে ডিস্ট্রয় হয়ে যায় বা ছোটো হয়ে যায় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় থাইমাস গ্ল্যান্ডটা। এই থাইমাস গ্ল্যান্ড এটা আসলে সাধারণত আমাদের ইমিউনিটি সিস্টেমের একটা পার্ট। এই গ্ল্যান্ডটা মূলত থাইমোসিন নামক একটা হরমোন প্রডিউস করে। থাইমাস গ্ল্যান্ড কি হরমোন প্রডিউস করছে? আমি আগেই বলেছি কিছুক্ষণ আগে, এটা থাইমোসিন নামক একটা হরমোন কি করে প্রডিউস করে। তো এর প্রধান কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস করা এবং আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করা হচ্ছে কার কাজ? এই থাইমাস গ্ল্যান্ডের কাজ, অথবা থাইমোসিন যে হরমোনটা, এই হরমোনটার কাজ হচ্ছে এটা। আশা করি যদি পরীক্ষা আসে তাহলে তোমরা এটা করতে পারো। এরপর আমরা যে গ্ল্যান্ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই যে এখানে স্টোমাকের নিচে আমরা এখানে একটা লিফ লাইক স্ট্রাকচার দেখছি। এই লিফ লাইক স্ট্রাকচারটাকে বলা হচ্ছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের মধ্যে মূলত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে। অর্থাৎ এই যে প্যানক্রিয়াস যেটা আমরা দেখছি, এখানে এক গ্রুপ অফ সেল মূলত আইলেটস বা আইলেটসের মতো বা আইল্যান্ডের মতো একটা মাস অফ সেল প্রডিউস করে, যাকে আমরা বলছি ল্যাঙ্গারহ্যান্স নামক একজন সায়েন্টিস্টের নাম অনুসারে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা মূলত 4 ধরনের সেল হরমোন প্রডিউস করে। এখানে 4 ধরনের সেল থাকে এই প্যানক্রিয়াসে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে 4 ধরনের সেল আমরা দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি এখানে। প্রথমে হচ্ছে আলফা সেল, এরপর যেটা থাকে সেটা হচ্ছে বিটা সেল, 3 নম্বর যেটা সেটা হচ্ছে ডেল্টা সেল, 4 নম্বর যেটা সেটা হচ্ছে গামা সেল। তাহলে এখানে আমি কয় ধরনের সেল পাচ্ছি? এখানে 4 ধরনের সেল পাচ্ছি। এই 4 ধরনের সেলের মধ্যে প্রথম হচ্ছে আলফা সেল। আলফা সেল থেকে সাধারণত তৈরি হয় গ্লুকাগন নামক এক ধরনের হরমোন। বিটা সেল থেকে তৈরি হয় ইনসুলিন। তাহলে আলফা সেল থেকে কি তৈরি হচ্ছে? গ্লুকাগন। এরপর বিটা সেল থেকে তৈরি হচ্ছে ইনসুলিন। ডেল্টা সেল থেকে তৈরি হবে সোমাটোস্ট্যাটিন। আর গামা সেল যেটা, সেটা থেকে তৈরি হবে আলফা পলিপেপটাইড। আলফা কি তৈরি হবে এখান থেকে? আলফা পলিপেপটাইড। এই 4 ধরনের হরমোন সিক্রেট হচ্ছে মূলত এই 4 ধরনের সেল থেকে। তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, আলফা সেল থেকে যে গ্লুকাগন তৈরি হচ্ছে, গ্লুকাগনের কাছে গ্লুকাগন রিডিউস দ্য অ্যামাউন্ট অফ সুগার ইন আওয়ার ব্লাড। অর্থাৎ আমাদের ব্লাডে যদি সুগারের পরিমাণ বেড়ে যায়, ওই সুগারটাকে কমানোর কাজটা করে। যদি সুগারের পরিমাণ কমে যায়, তাহলে বাড়ানোর কাজটা করে কে? গ্লুকাগন। আর যদি আমাদের বডির মধ্যে গ্লুকোজের পরিমাণ বা সুগারের পরিমাণ যদি কোনো কারণে যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কমানোর কাজটা করছে কি? ইনসুলিন। আর সোমাটোস্ট্যাটিন মূলত যে কাজটা করে সেটা হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগনের যে কাজগুলো সেগুলোকে কন্ট্রোল করে। আর আলফা পলিপেপটাইড যেটা আছে সেটা হচ্ছে সাধারণত আমাদের রিডিউস দ্য হাংরিনেস। অর্থাৎ আমরা খাওয়ার পরে আমাদের যে আবার যে খাওয়ার যে অনুভূতি, সেটা রিডিউস করার কাজটা করে আলফা পলিপেপটাইড। এই 4 ধরনের ফাংশন মূলত রেগুলেট করে থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আশা করছি পরীক্ষা যদি আসে তোমরা এটা পরীক্ষায় আসলে পারবে। পাশাপাশি বলে রাখি এখানে আরেকটা ফাংশন আছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেহেতু প্রডিউস হচ্ছে প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াসকে বলা হয় মিক্সড গ্ল্যান্ড। এটাকে কেন মিক্সড গ্ল্যান্ড বলা হচ্ছে? বিকজ প্যানক্রিয়াস অ্যাক্ট অ্যাজ বোথ এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড। প্যানক্রিয়াস
এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করবে। যখন সে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে তখন সে 4 ধরনের হরমোন প্রডিউস করে, আর যখন সে এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে তখন সে প্যানক্রিয়াটিক জুস প্রডিউস করে, যেটা মূলত ইন্টেস্টাইনে গিয়ে ডাইজেশনের কাজটা করে থাকে। ওই জন্য প্যানক্রিয়াসকে মিক্স গ্ল্যান্ড বলা হয়ে থাকে। 2 মার্কসের জন্য যদি আসে এই প্রশ্নের আনসারটা তোমরা করতে পারবে। এরপরে আসো আমরা চলে যাচ্ছি পরের একটা গ্ল্যান্ডে। এই গ্ল্যান্ড থেকে মূলত বলা হচ্ছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের পজিশনটা কোথায়? এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের পজিশনটা হচ্ছে অ্যাট দ্য টপ অফ কিডনি, কিডনির ঠিক উপরে থাকে, ইটস লাইক এজ এ ক্যাপ। এটা একটা ক্যাপ বা টুপির মতো থাকে। এই অ্যাড্রিনালিনের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কর্টেক্স, আউটার লেয়ারটাকে আমরা বলবো কর্টেক্স, আউটার লেয়ারটাকে আমরা বলবো তার কর্টেক্স, ইনার লেয়ারটাকে আমরা বলবো তার মেডুলা। তাহলে অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের দুটো পার্ট আছে, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে কি মেডুলা। তাহলে কর্টেক্স রিজিয়ন থেকে দুটো হরমোন প্রডিউস হয়, ও দুটো হরমোনকে আমরা সাধারণত বলে থাকি, একটাকে বলা হয় গ্লুকোকর্টিকয়েড, সরি একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, আর একটাকে বলা হচ্ছে মিনারেলো কর্টিকয়েড। দেখো এখানে অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের দুটো লেয়ার, আউটার সারফেসকে বলছি আমরা কর্টেক্স, ইনার পার্টটাকে বলছি মেডুলা। কর্টেক্স রিজিয়ন থেকে দুটো হরমোন প্রডিউস হচ্ছে, একটাকে বলা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড আর একটাকে বলা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। সো গ্লুকোকর্টিকয়েড যেটা সেটা সাধারণত গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করবে, মিনারেলোকর্টিকয়েড যেটা মিনারেল মেটাবলিজমে কি করবে, সাহায্য করবে। আর মেডুলার যে রিজিয়নটা, এখান থেকে দুটো হরমোন প্রডিউস হয়, একটাকে বলা হচ্ছে অ্যাড্রিনালিন আর একটাকে বলা হচ্ছে নর অ্যাড্রিনালিন। তাহলে এখানে দুটো হরমোন পাচ্ছি মেডুলা থেকে, একটা হচ্ছে অ্যাড্রিনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন যে হরমোনটা সেটা সাধারণত গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। অ্যাড্রিনালিন হরমোন কি করে, আমাদের বডিতে যে গ্লাইকোজেন হিসেবে যে কার্বোহাইড্রেট জমা আছে, গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ প্রডিউস করবে, আর নর অ্যাড্রিনালিন কি করবে, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করবে। এই ফাংশনটা হচ্ছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের কাজ। আশা করি পরীক্ষা আসলে তোমরা পারবে। এরপর আসো পরের একটা গ্ল্যান্ড নিয়ে আমরা কাজ করব, সেই গ্ল্যান্ডটাকে বলা হচ্ছে গোনাড। পরের গ্ল্যান্ডটাকে আমরা বলবো গোনাড। গোনাড মিন্স রিপ্রোডাক্টিভ অর্গান। রিপ্রোডাক্টিভ অর্গানকে বলছি আমরা গোনাড। এটা মেল অর্গান এবং ফিমেল অর্গান। তো মেলের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি কি টেস্টিস, আর ফিমেলের ক্ষেত্রে দেখি আমরা ওভারি। তাহলে টেস্টিস যে আছে, টেস্টিসের মধ্যে যে হরমোনটা প্রডিউস হবে তাকে আমরা বলবো টেস্টোস্টেরন, আর ওভারিতে যে হরমোন প্রডিউস হবে তাকে বলবো আমরা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তো টেস্টোস্টেরনের কাজ কি? টেস্টোস্টেরনের কাজ হচ্ছে কি মেল রিপ্রোডাক্টিভ অর্গানের ডেভেলপমেন্টে সাহায্য করবে। এরপর যে সেকেন্ডারি যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, যেমন দাড়ি গোঁফ জন্মানো, বয়স একটু একটু ডিপ হয়ে যাওয়া, এই যে বিষয়গুলো এটা মূলত কন্ট্রোল করে টেস্টোস্টেরন হরমোন। এই যে টেস্টোস্টেরন হরমোন টেস্টিসে দেখতে পাবো আমরা। আর এটা হচ্ছে ওভারি। ওভারির মধ্যে আমরা দেখতে পাবো প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন সাধারণত সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, যেমন সফটনেস অফ দি স্কিন অফ ফিমেল, ফিমেলের যে স্কিনের যে সফটনেস, তারপর হচ্ছে মেমোরি গ্ল্যান্ডের যে ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে তার সুইটনেস অফ ভয়েস, এই বিষয়গুলো সাধারণত কন্ট্রোল করে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। অ্যাট দ্য সেম টাইম মেনস্ট্রুয়াল সাইকেল আর অলসো কন্ট্রোল বাই দিস টু হরমোন। তাহলে এই হরমোন গোনাড থেকে যে হরমোনগুলো প্রডিউস হচ্ছে এগুলো মূলত বডির বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো কন্ট্রোল করে থাকে। এরপর আমরা লাস্ট যে গ্ল্যান্ডটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড, এই পিনিয়াল গ্ল্যান্ডটা সাধারণত থাকে ব্রেনের ডায়ানসেফালন পার্টে। ডায়ানসেফালন পার্টে মূলত কি থাকে, পিনিয়াল গ্ল্যান্ডটা থাকে। এই পিনিয়াল গ্ল্যান্ডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটাও সাধারণত আমাদের বডির বিভিন্ন ধরনের কাজ
নিয়ন্ত্রণ করে থাকে পিনিয়াল গ্ল্যান্ডটা। তার মধ্যে মূলত হচ্ছে এটা helps at the time of development of the sexual organ sex organ, and actually it also helps at the time of metabolism of the phosphorus. এই ফাংশনগুলো মূলত কন্ট্রোল করে থাকে পিনিয়াল গ্ল্যান্ড। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য এন্ডোক্রাইন সিস্টেম অর এন্ডোক্রাইন গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। আশা করি যদি পরীক্ষা আসে তোমরা এগুলো আনসার করতে পারবে। আমি একটু সামারাইজে যাচ্ছি এখান থেকে আমরা পরীক্ষায় কি কি পেতে পারি। প্রথম আমরা যে শর্ট কোয়েশ্চেনগুলো এখান থেকে পেতে পারি তার মধ্যে হচ্ছে কি ডিফাইন হরমোন, then glands, then endocrine glands, then exocrine glands। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে 1 মার্কসের জন্য। এরপর আমরা কি শিখবো কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি হতে পারে, why does hormone considered as chemical messenger? এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে, কেমিক্যাল মেসেঞ্জার কেন বলা হচ্ছে। এরপর আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই মাস্টার গ্ল্যান্ড, এটা পরীক্ষায় আসতে পারে। এরপর কোয়েশ্চেন আসতে পারে হোয়াই ডাজ প্যানক্রিয়াস কনসিডার অ্যাজ মিক্সড গ্ল্যান্ডস। এরপর প্রশ্ন আসতে পারে ডিফারেন্স in between exocrine and endocrine gland। এই প্রশ্নগুলো শর্ট কোয়েশ্চেন 1 এবং 2 মার্কসের জন্য আসে। আর ব্রড কোয়েশ্চেন একটা আসতে পারে, সেটা হচ্ছে কি সাপোজ X is the smallest gland of our body, it is also known as master gland। তাহলে তোমরা জানো X কি, পিটুইটারি গ্ল্যান্ড। সো রাইট ডাউন দ্য ফাংশন অফ ডিফারেন্ট হরমোন অফ পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেট হয় ওগুলোর বর্ণনা তোমাকে দিতে হবে। আরেকটা প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ ট্রপিক হরমোন, হোয়াট ইজ ট্রপিক হরমোন। আর যদি বলা হয়ে থাকে কি 4 মার্কসের জন্য রাইট ডাউন দ্য নেম অ্যান্ড ফাংশন অফ ডিফারেন্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড অফ আওয়ার বডি, তখন এখানে যে গ্ল্যান্ডগুলোর কথা তোমাকে বলা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তারপর হচ্ছে ওভারি, টেস্টিস, আর এদিকে হচ্ছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলোর তোমার নাম এবং ফাংশন তোমাকে দিতে হবে। আরেকটা প্রশ্ন তোমরা টেক্সট বুক থেকে শিখে নিবে, টেক্সট বুকে আছে, এটা আমি এখানে আর ডিটেলস যাচ্ছি না। সেটা হচ্ছে কি অ্যানালাইজ দ্য রোল অফ হরমোন ইন আওয়ার বডি। এটাই যে যতগুলো হরমোনের আমরা এখানে বর্ণনা দিয়েছি সেগুলো সামারাইজ করে দিলে হয়ে যাবে। আরেকটা প্রশ্ন আসতে পারে what will be the secondary sexual characteristics of male and female। অর্থাৎ মেল এবং ফিমেলের মধ্যে যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক সেকেন্ডারি দেখা যায়, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক দেখা যায়, সেগুলো তোমাকে এখানে বর্ণনা করতে হবে। যেমন আমি কিছুক্ষণ আগে বলেছি ছেলেদের ক্ষেত্রে ভয়েসটা ডিপ হয়ে যায়, তারপর হচ্ছে স্কিনটা হার্ড হয়ে যায়, এরপর যেটা হতে পারে তার দাড়ি গোফ যে জন্মায় সেগুলো, মেয়েদের ক্ষেত্রে সফটনেস হয়, স্কিনে মামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের ডেভেলপমেন্ট হয়, সেক্সুয়াল
যে অর্গানের ডেভেলপমেন্ট হয়, এই পার্টগুলো তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তো আশা করি তুমি যদি এখানে টেক্সট বুকে দেখো, টেক্সট বুকে সবগুলো পয়েন্ট আছে, তুমি এখানে ডিটেলস একটা নোট করে নিবে। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, প্রশ্নগুলো শিখলে এই টপিকস দিয়ে যে প্রশ্নই তোমার এক্সামে আসুক না তুমি আনসার করতে পারবে। সো স্টুডেন্ট, দ্যাটস all about your today's lecture. So thanks for watching my lecture and stay home, stay safe.